প্রচণ্ড গরমের পর আজকে অনেক দিন পর বৃষ্টি, শান্তির বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আবহাওয়া একদম নর্মাল হয়ে গেছে। তাই ভাবছি আজকে একটু স্পেশাল কিছু বানালে বেশ ভালোই হয়। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, অনেক দিন ধরেই কিন্তু ফ্রিজে কিছুটা চিকেন, বোনলেস চিকেন, কিছুটা বোনস আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা পড়লেই স্যুপ বানাবো আর মোমো বানাবো, যেমন কথা তেমন কাজ, সেরকমই করেছি। যদিও সকালটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে যখন উঠেছি, কাজকর্ম করেছি, বৃষ্টি কিছুতেই থামছে না। তাই ঘরে যা ছিল তাই প্রথমে রান্না করেছি। মাছের ঝালটা করে নিয়েছি আর ভাত। তারপরে বৃষ্টি একটু ধরেছে, তখন গিয়েছি সবজির জমিতে সবজি আনতে। সবজি বলতে ওই ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি করব, সেই জন্য। তো চলো, ডাঁটা তো তোলা হয়ে গেছে, ভাবছি একটু কলমির শাকও তুলবো। কলমির শাকটা এই বৃষ্টিতে না হলে পোকা পোকা হয়ে যাবে। তো তোমরা কারা কারা কলমির শাক খেতে ভালোবাসো জানিও। তো এই দেখো কি সুন্দর কলমির শাক, একটা পোকা নেই, কোনো কিছুই নেই, ভীষণ সুন্দর। আর এই যে ডাঁটাগুলো তুলে এনেছি। তো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা ওই যে ব্যস্ত থাকি, দুপুরবেলাটা অভি খেতে আসে। তো অভি কিন্তু এই ভিডিওগুলো করেছিল কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে একটা ছক্কা মতো, চচ্চড়ি মতো, যাই হোক, এটা মাছের ঝাল। আর করেছিলাম শাক ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল। তো বিকেলবেলায় কিন্তু হয়ে গেছে, এখন বিকেলও ঠিক নয়, সেই দুপুর 2-2:30 থেকে শুরু করেছি আমার বিকেলের ওই যে মোমো বানাবো বলেছিলাম সেই কাজকর্ম। আর তোজো যেহেতু মোমো নাও খেতে পারে, ওই জন্য ওর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইটা সবার আগে বানিয়ে নিয়েছি। আর এইদিকে দুধটা গরম করে রাখছি, নাহলে দুধটা কখন যে ফেটে যাবে জানতেও পারবো না। এখানে দেখো মোমোর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, মোমোর ঝাল, চাটনি, স্যুপ, সব কিছুর জন্য। আর এই হাড়গুলো হচ্ছে স্যুপের। আর একটু আটাও মেখে রেখেছি, যদি অভি রুটি খাবে বলে রাতে, এগুলো খাওয়ার পর যাতে চটজলদি 2-3টে রুটিও করে দিতে পারি। সব সেরে দেখলাম যে ঘরে সাদা তেল নেই, কেননা আমরা এখন সাদা তেল খাই না, থাকেও না তাই ঘরে। তাই গেলাম রিফাইন্ড অয়েল আনলাম, আর এই গাজর, বিনস কিছুটা উচ্ছে, আর কর্নফ্লোর, আর কিছুটা গোলমরিচ এনেছি। সবই ছিল ঘরে, কর্নফ্লোরটা ছিল না, তাই নিয়ে এলাম। আর ওই সাদা তেল। তো যাই হোক, সমস্ত কিছু তো আনা হয়ে গেছে, বেজে গেছে প্রায় 4টে মতো। এইদিকে স্যুপের জন্য চিকেনটা ভেজে দিয়ে ভাজতে বসিয়ে দেবো। আর ওই দিকে কিন্তু কিছু কুচি কুচি করা চিকেনগুলো ভেজে ওগুলোর মধ্যে সমস্ত সবজিটা দিলাম মোমোর পুরের জন্য। এখানে সবজি কি আছে তোমরা তো দেখে বুঝেছো, তবু তোমাদের একটু বলে দিই। ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা কুচি, আর হচ্ছে চিকেন। শেষে একটু সয়া সস দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি। এইটা তোমরা কিন্তু পরোটা, রুটির সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে। স্যুপের জন্য তো মাংসটা সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো চাটনির জন্য টমেটো, লঙ্কা, রসুন আর আদা এক টুকরো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে এপিটোপিট করে না পোড়া মতো ভেজে নেব, তারপর এটাকে পেস্ট করে নেব। আর স্যুপটার জন্য কিন্তু আমি এখানে গোটা গোলমরিচ আর হচ্ছে তেজপাতা দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দিয়েছিলাম, একটু লেবুর রস দিয়েছিলাম সঙ্গে। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ স্যুপের এই জলটাও ছেঁকে নিয়েছি। তারপর এদিকে স্যুপের জন্য সবজি দিয়ে দিয়েছি, ওইগুলো একটু নাড়াচাড়া করে ভেজে ওগুলোর মধ্যে দেবো জল। আর এইখানে দেখো চাটনিটা কিন্তু আবার নেড়েচেড়ে একটু নেব। এখানে দেখো স্যুপগুলো একটু আধা ভাজা হয়ে গেছে, এইরকমই করতে হয় চাইনিজ জিনিস, নাহলে খেতে ভালো লাগে না। বেশি সেদ্ধ যদি তুমি ভাজা করো, সবজির সমস্ত যে ভেতরের কাঁচা স্মেলটা চলে যাবে। আর এই কাঁচা স্মেলটাই কিন্তু স্যুপটা টেস্টি করে সব থেকে বেশি। তো যাই হোক, স্যুপটা এদিকে ফুটতে আছে, ওই দিকে কিন্তু চাটনিও হয়ে গেছে। ওই দিকটা সমস্ত রেডি করে রেখে এসে এইবার মোমো বানানোর পালা। মোমো তো একলা করতে অনেক লেট হবে, অভি হেল্প করছে একটু। এই দেখো, একটু না, ওই মেনটা করছে আর কি, মোমোর পুরটা ভরে সব কটা মোমো রেডি করে নিয়েছে ও। আমি এইদিকে বেলছি, আর ময়দাটা একদম কম মেখেছি, তার জন্য মাঝখানটা কিন্তু আমার আবার ময়দা মাখতে হয়েছে। তো যাই হোক, মোমোটা এখন ভাপে দিয়ে দিয়েছি, 15 মিনিট রাখলেই হয়ে যাবে। অ্যাট লাস্ট আমাদের মোমো, স্যুপ আর হচ্ছে ঝাল চাটনি রেডি। ভীষণ ভালো হয়েছে খেতে, ভীষণ ভালো যায় না। আমাদের এখন ঘরে খেতে খেতে এমন হয়েছে পরিস্থিতি, ঘরের খাবার যাই রান্না করি তাই ভালো লাগে। ওই যে মানুষের যেমন অভ্যেস, যেমন আমরা অভ্যেস করবো, আমাদের কিন্তু সেইটাই অভ্যেস হবে। আমাদের তোজও কিন্তু বাইরের জিনিস কিছুই খেতে চায় না সেইভাবে। তো যাই হোক, তোমরাও সবাই চেষ্টা করো ঘরের জিনিস খেতে, ঘরে বানিয়ে খেতে। অবশ্যই মাঝে মাঝে বাইরে খেতে ইচ্ছা করে, নিশ্চয়ই ইচ্ছা করে, আমরাও খাবো কখনো ওয়েস্ট বেঙ্গল গেলে, বাট বাড়িতে বানিয়ে খেলে কি হয়, মুখের স্বাদটাও মেটে, এদিকে হেলথের জন্যও ভালো, তাই না?
বাইরে সবসময় অত বেশি মশলাপাতি জিনিস খাওয়াও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। তো চলো টাটা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও।